মানুষের জীবনে কিন্তু সমস্যা থাকবে। সমস্যা যেমন আছে তার সঙ্গে সমাধানও আছে। নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। যেমন বলছিলাম যে সমস্ত সমস্যার সমাধান করতে যিনি আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে আছে, তার ব্যাপারে যতই বলব ততই কম। আমাদের সকলের প্রিয় অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি, আপনাকে স্টুডিওতে অনেক, অনেক স্বাগত। নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আজকে এমন কিছু জ্যোতিষীর যোগ নিয়ে আলোচনা করব, যে যোগ রাতারাতি বড়লোক বানিয়ে দেয়, যে যোগ রাতারাতি গরিব ভিখারিতে পরিণত করে, যে যোগ রাতারাতি একটা সুন্দরী মেয়ের খবর দিয়ে দেয়, যে যোগ রাতারাতি বিয়েটা ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায়, যে যোগ জীবনে গরিব থেকে বড়লোক বানিয়ে দেয়, যে যোগ জীবনে হঠাৎ উত্থান, হঠাৎ পতন, কোটি কোটি টাকার খাজানার মধ্যে বসে আছো, কেউ তোমাকে ছুতে পারছে না, হঠাৎ করে এমন একটা যোগ আসলো তোমার জীবনে, তুমি জেলের কারাগারে বন্দী হয়ে রইলে। সেই যোগ নিয়ে আজকে আলোচনা করবো, যে যোগ আগে কেউ কখনো শোনেনি। কিছু কিছু যোগ কমন, যেটা অনেকেই শুনেছে, অনেকেই জানে, কিন্তু কিছু কিছু যোগ আজও হয়তো অনেকের অজানা। সেই যোগ নিয়ে আজকে আলোচনা করব। চলে যাই আমরা প্রথম যোগে। একদমই তাই। সরাসরি প্রশ্নে যাব এবং আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের ইউটিউব পেজ, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ আছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। ওখানে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সমস্যার কথা জানাবেন। আ খুব গুরুত্বপূর্ণ একটি যোগ রাজযোগ, সেটা নিয়ে কথা বলবো। এবং আমার প্রথম প্রশ্নটি হলো রাজযোগ কি এবং এটি কিভাবে তৈরি হয় যদি একটু দর্শকদেরকে বলেন? রাজযোগ তখন তৈরি হয় যখন কুষ্টির কেন্দ্রস্থান 1, 4, 7, 10 ঘর এবং ত্রিকোণ স্থান 1, 5, 9 ঘর অধিপতি গ্রহদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। যেমন তারা একে অপরের ঘরে অবস্থান করে, বা পরস্পরের সাথে দৃষ্টি বিনিময় করে, অথবা একত্রে অবস্থান করে। এই যোগ থাকলে বলা হয় ব্যক্তি জীবনের ক্ষমতা, সম্মান, নেতৃত্বর অবস্থানে পৌঁছতে পারে। যদি রাজযোগ দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয়, যোগ কারক গ্রহের রত্ন ধারণ, সংশ্লিষ্ট গ্রহের বার, যেমন বৃহস্পতির জন্য বৃহস্পতিবার উপবাস রাখা এবং দেবতার পূজা করার কথা প্রচলিত আছে। এই যে খেসরি যোগ যেটাকে বলে বা বাংলায় বলে গজকেশরী, এবং সেই যোগ কি এবং এর ফলাফল কেমন হয় একটু দর্শকদেরকে বলুন। দেখো, চন্দ্র ও বৃহস্পতি যখন কেন্দ্রস্থানে 1, 4, 7, 10 ঘর পরস্পরের সাপেক্ষে অবস্থান করে, তখন গজকেশরী যোগ তৈরি হয় বলে জ্যোতিষে বলা হয়। এই যোগকে বুদ্ধিমত্তা, সুনাম এবং আর্থিক সমৃদ্ধির সাথে যুক্ত করা হয়। যদি যোগ দুর্বল হয় বা পূর্ণ ফল না দেয়, বৃহস্পতিবার হলুদ কাপড় পরে বৃহস্পতির উপাসনা, পোখরাজ রত্ন ধারণ এবং আমাদের পরামর্শ এবং গরিব দুঃখীদের হলুদ বস্ত্র বা ছোলা দান করার কথাও বলা হয়। একটি খুব গুরুত্বপূর্ণ যোগ কালসর্প যোগ, এবং কালসর্প যোগ কি একটু বলুন, এবং এটি মানে কোনো ভয়ের কারণ কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো, যখন কুষ্টির হুম। সব গ্রহ রাহু ও কেতুর মাঝখানে আবদ্ধ থাকে, অর্থাৎ সব গ্রহ একদিকে আর রাহু কেতু দুই প্রান্তে, তখন কালসর্প যোগ তৈরি হয় বলে ধরা হয়। এই যোগকে জীবনে বাধা, বিলম্ব, মানসিক অস্থিরতার সাথে যুক্ত করা হয়। যদিও অনেক আধুনিক জ্যোতিষী মনে করেন এই যোগের প্রভাব অতিরঞ্জিতভাবে প্রচার করা হয়। প্রচলিত প্রতিকার যদি আমি দিই তোমাকে, নাগ পঞ্চমীতে রুদ্রাভিষেক বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, রূপার নাগ নাগিনী জোড়া প্রবাহমান নদীতে বিসর্জন দেওয়া এবং শনি ও রাহুর জন্য সংশ্লিষ্ট দান কার্য করার কথা বলা হয়। এবং এই যোগের জন্য আমি কিছু গুপ্ত ক্রিয়া করে থাকি আমার মন্দিরে, এবং এই যোগে যারা যারা থাকে তারা ম্যাক্সিমাম পার্সেন্ট আমার মন্দিরে এসেই
এইটি করায়, এবং এটা করিয়ে অনেক ভালো থাকে, তাদের নেগেটিভ অনেক কিছু দূর হয়ে যায়। আচ্ছা, এবার যাব পরের যোগ নিয়ে একটু কথা বলবো। মঙ্গল দোষ বা ধরো কুজ দোষ যেটাকে বলে, সেটা কি এবং এর প্রতিকারটা কি একটু বলুন? আচ্ছা, আচ্ছা। তুমি এটা খুব দারুণ কথা বলছো। দেখো, পুষ্টির ১, ২, ৪, ৭, ৮ বা ১২তম ঘরে মঙ্গল অবস্থান করলে মঙ্গল দোষ তৈরি হয় বলে ধরা হয়, যা বিশেষত বিবাহ ও দাম্পত্য জীবনের সাথে যুক্ত করা হয়। এই দোষ থাকলে দাম্পত্য জীবনে মতবিরোধ বা বিলম্বিত বিবাহের ইঙ্গিত দেওয়া হয়, মানে দেরি হয় বিয়েতে। আচ্ছা। প্রচলিত প্রতিকার যদি আমি দিই, মঙ্গলবার হনুমান চালিসা পাঠ, লাল প্রবাল ধারণ, এটা পরামর্শ সাপেক্ষে এই প্রতিকারগুলি কিন্তু হয়, সবার জন্য কিন্তু না। এবং কুম্ভ বিবাহ, প্রতীক বিবাহ অনুষ্ঠান করানো এবং মঙ্গলবার মসুরির ডাল বা লাল বস্ত্র দান করার প্রথা প্রচলিত আছে। এবং এই মাঙ্গলিক দোষ বা মঙ্গল দোষ আমার মন্দিরে প্রতিদিনই মানে মোটামুটি এই দোষ খণ্ডন করা হয়। একদমই আপনার মন্দিরে মানে ৫১ মানে কালী বাড়িতে তো অনেক বড় একটা শিব আছে হ্যাঁ, যেখানে হ্যাঁ, মাঙ্গলিক দোষও হ্যাঁ, কাটানো হয়। হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা আগেও আলোচনা করেছি। এবং যাব মানে পরের প্রশ্নে, শুভ যোগ বা ভঙ্গ যোগ কি? এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই, নিশ্চয়ই, একদম। দেখো, কোনো শুভ যোগ, ভালো করে শুনবে তোমরা, কোনো শুভ যোগ যেমন রাজযোগ তৈরি হওয়ার পরও যদি সেই যোগ কারক গ্রহ কোনো পাপক গ্রহের সাথে, ভালো করে শুনবে, যোগ কারক গ্রহ কোনো পাপক গ্রহের সাথে মিলিত হয়ে দুর্বল হয়ে পড়ে বা নিচ রাশিতে অবস্থান করে, তখন তাকে ভঙ্গ যোগ বলা হয়। এতে বলা হয় ব্যক্তির সম্ভাবনা সাফল্য কোনো না কোনো বাধায় পুরোপুরি প্রকাশ পায় না। যদি আমি এটার প্রতিকারের কথা বলি, দুর্বল গ্রহের শান্তি পুজো, নির্দিষ্ট বার অনুযায়ী উপবাস এবং গুরুজনের আশীর্বাদ নেওয়া, পাশাপাশি নিজের কর্মে সততা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়, এবং আমি এই দোষটা নির্মূল করে দিতে পারি। যাব পরের প্রশ্নে। কথা বলবো একটু বিষ যোগ নিয়ে। এবার আপনি একটু বলুন যে বিষ যোগ কি এবং এর লক্ষণ কেমন হয়? চন্দ্র শনি একসাথে বা পরস্পরের দৃষ্টিতে অবস্থান করলে বিষ যোগ তৈরি হয় বলে ধরা হয়। হুম। এই যোগে মানসিক অস্থিরতা, হতাশা এবং সিদ্ধান্তহীনতার প্রবণতা বেশি থাকে বলে বর্ণনা করা হয়। আমি যদি প্রতিকার দিই, সোমবার শিব পূজা ও জল অর্পণ, চণ্ডের জন্য মুক্ত ধারণ এবং শনিবার কালো তিল বা সরিষার তেল দান করার কথা প্রচলিত আছে। এবং এই যোগ আমি যাদের কাটিয়েছি বা যাদের প্রতিকার দিয়েছি, তারা আজও বলে, দাদা তুমি যেটা দিয়েছো, হ্যান্ডসাম। যাব পরের যোগে। দরিদ্র যোগ কি এবং এটি আ নিয়ে মানুষ কেন এত চিন্তিত? দেখো, আমরা জানি দরিদ্র ভিখারি হয়ে যায়, গরিব হয়ে যায় কেন? দ্বিতীয় একাদশ ঘরের অর্থ ও আয়ের ঘর, এটা আমরা জানি। এই অধিপতিরা দুর্বল বা পাপগ্রহ যুক্ত হলে দরিদ্র যোগ তৈরি হয় বলে জ্যোতিষে উল্লেখ করা হয়, যা আর্থিক অস্থিরতার ইঙ্গিত দেয়। যদি এর প্রতিকার তোমরা চাও, তাহলে বৃহস্পতি ও বুধের শান্তি পূজা, নিয়মিত সঞ্চয় অভ্যাস গড়ে তোলা এবং শুক্রবারে দুস্থদের অন্ন দান করার কথা বলা হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীরাম।